নমস্কার, আমি রণদীপ। চলে এসেছি হোয়াট ইজ কালার সাইকোলজি সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। এই সিরিজে ফিল্মে কোন রং কিভাবে ব্যবহৃত হলে দর্শকের মনে কিরকম অনুভূতির উদ্রেক ঘটে তা নিয়ে আমি বিভিন্ন কথা বলে থাকি। রঙিন ছবিতে রঙের প্রয়োগ কেন তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে কথা বলি তা নিয়েও। গত পর্বে আমি আলোচনা করেছিলাম রঙিন ছবির ইতিহাসে লাল রংটির বিভিন্ন প্রয়োগ নিয়ে। আজ কথা হবে সিনেমার ইতিহাসে সবুজ রঙের বিভিন্ন ব্যবহার নিয়ে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের কথাবার্তা। সমাদদারের চাবি গল্পে ফেলুদা বলেছিল, দীর্ঘদিন প্রকৃতির মাঝে থাকতে থাকতে সবুজের সঙ্গে মানুষের চোখের স্বাভাবিক স্বাস্থ্যের একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল। শহর থেকে তাই গাছপালার মাঝে চলে এলে চোখটা একটু আরাম পায়। এই কথায় সারসত্য রয়েছে। আবার এর উল্টো দিকটাও সত্যি। ধর্মীয় এবং বিভিন্ন সাংস্কৃতিক কারণে প্রাচীন এবং মধ্যযুগ থেকেই নানাবিধ অশুভ ঘটনা, চারিত্রিক বিচ্যুতির প্রতীক হয়ে থেকেছে সবুজ রং। যেমন শেক্সপিয়ারের ওথেলোয় ঈর্ষার ম্যানিফেস্টেশন হয়ে থেকেছে গ্রিন আইড মনস্টার ফ্রেজটি। অতএব ফিল্মের পর্দায় সবুজ রং ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক নানা অনুভূতি নিয়ে আসে। প্রথমে একটি মিথিক্যাল দুনিয়া তৈরি করার ক্ষেত্রে সবুজ রংটির প্রয়োগ খতিয়ে দেখা যাক। ফিল্মের ইতিহাসে বহুবার আমরা মিথিক্যাল রহস্যময় কোনো দুনিয়া তৈরির ক্ষেত্রে সবুজের বিভিন্ন শেডের প্রয়োগ দেখতে পাবো। যেমন শুরুতেই ধরা যাক কুংফু পান্ডা 3-র কথা। এই ছবিতে ভিলেন যে মোষটি কাই, তার প্রতীক রং হচ্ছে সবুজ। বিভিন্ন কুংফু মাস্টারের আত্মাকে সে নিজের কাছে বন্দি করে রাখে। ওর ক্ষেত্রেও সে যখন একই কাজ করতে যায়, দুজন পৌঁছে যায় সুবিখ্যাত স্পিরিট রেলওয়ে। এই জগতের অস্তিত্বের কথা আমরা শুনলেও তাকে চাক্ষুষ করা হয়নি। অতএব সেই বহুশ্রুত মিথ বনে যাওয়া দুনিয়াটিকে যখন নির্মাতারা ইন্ট্রোডিউস করেন তখন তার রং থাকে সবুজ। এর পরে অবশ্য রংটি পাল্টে যায়, কেন সেটা ভিডিওর একটু পরের দিকে ব্যাখ্যা করব। কিন্তু রহস্যময় দুনিয়া তৈরির ক্ষেত্রে সবুজ রংটির এই প্রয়োগ ইন্টারেস্টিং। আবার আপনারা যদি নুহাস হুমায়ুনের বানানো শর্ট ফিল্ম মশারির দিকে তাকান, সেখানেও সবুজ রংটির একটা ইন্টারেস্টিং প্রয়োগ দেখতে পাওয়া যাবে। সেই দুনিয়ায় মানুষ প্রায় মুছে গেছে, নানান পিশাচ প্রেতেরা ঘুরে বেড়াচ্ছে মানুষ শিকার করবে বলে। একমাত্র মশারির আচ্ছাদন বা ঘেরাটোপটি তাদের হাত থেকে মানুষকে বাঁচাতে পারে। সেই ছবিতেও একটা অমিনাস সবুজ রং শুরু থেকে শেষ অবধি লেগে থাকে। প্রথমবার যখন পর্দায় পিশাচকে দেখা যায়, তার আগে একটা সবুজের টিম পর্দা জুড়ে উপস্থিত। এই ফিউচারিস্টিক আশাহীন দুনিয়াটিকে আমরা সবুজের এই টোনটিতে দেখি বলে জগৎটা আরো বিশ্বাস্য হয়ে ওঠে। আবার আমরা যদি বছর 15 আগে মুক্তি পাওয়া সুবিখ্যাত থাই ফিল্ম আঙ্কেল বুনমি হু ক্যান রিকল হিজ পাস্ট লাইভস এর কথা ভাবি, সেখানে আঙ্কেল বুনমির পরিবার যে জঙ্গলে বেড়াতে যায়, সেই জঙ্গলটি এক রহস্যময় অঞ্চল। থাইল্যান্ডের ফিল্ম নিয়ে যারা গবেষণা করেন তারা এই জঙ্গলটিকে নানাভাবে ব্যাখ্যা করেন। অরণ্য এই ছবিতে থাইল্যান্ডের রাজনৈতিক পটভূমির একটা প্রতিনিধি স্থানীয় স্পেস হয়ে ওঠে। এই ছবিতে জঙ্গলে ঘুরে বেড়ায় না মানুষ লালচোখো জীব। তারা আসলে জীবন মৃত্যুর মাঝামাঝি ত্রিশঙ্কু হয়ে ঝুলে থাকা এক একটি সত্তা। মে আদাদুল ইঙ্গাওয়ানিস বলে একজন লেখকের কথায়, এই না মানুষ সত্তারা আসলে একদিকে জাতীয়তাবাদী ন্যারেটিভে উল্লিখিত না হওয়া সাবজেক্ট, আরেকদিকে অ্যান্টি কমিউনিস্ট নৃশংসতার শিকার হিসেবেও কখনো স্বীকৃতি না পাওয়া মানুষ। আবার আরেকটি ইন্টারপ্রিটেশন বলছে, একদিকে এই জঙ্গল যেমন গিলে নিয়েছে রাষ্ট্রের হাতে খুন হওয়া অসংখ্য কমিউনিস্টের দেহ, তার ঝোপে ঝাড়ে স্যাঁতস্যাঁতে মাটিতে যেমন মিশে গেছে বহু কমিউনিস্ট ভাবধারার মানুষের পচাগলা শরীর, আবার তেমনি এই জঙ্গলের গোলকধাঁধায় স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় হারিয়ে গিয়েছে সেই নৃশংসতা থেকে কোনো ক্রমে বেঁচে যাওয়া ছাত্ররা এবং র্যাডিক্যাল গোষ্ঠীর দলবল। তারা জাস্ট জঙ্গলে মিশে গেছে। দুক্ষেত্রেই জঙ্গল যা হয়ে ওঠে তা হলো দুই ধরনের পরিস্থিতির মাঝে আটকা পড়া মানুষের আশ্রয়স্থল,
আধুনিক প্রগতিশীল সিয়ামের সমান্তরালে এক ধরনের প্রিমিটিভ অঞ্চল, যেখানে বাস্তবেই বিভিন্ন ম্যাজিক ঘটে, মানুষ থেকে না মানুষ সত্তার দিকে একটা যাত্রা শুরু হয়। অতএব এই জঙ্গলে একটা রহস্যময় সবুজ, যা কিনা সিয়ামের প্রাকৃতিক সবুজের থেকে আলাদা, সেরকম একটা সবুজের শেড সারাক্ষণ মিশে থাকে। আবার আমরা যদি ম্যাট্রিক্স মনে করি, সেই ছবিতে দেখব একটা সমান্তরাল নির্মিত বাস্তবের রং হিসেবে বারবার সবুজ রংটি ফিরে এসেছে। সেখানে একটি অথরিটি একটি বৃহত্তর তিক্ত সত্যিকে ধামাচাপা দেওয়ার জন্য একটা বায়বীয় দুনিয়া তৈরি করেছে, যার মধ্যে নানাবিধ গ্লিচ রয়েছে। আপাত দৃষ্টিতে সাধারণ মনে হলেও সে দুনিয়া আগাগোড়া রহস্যময়। সেই দুনিয়ার রং হয়ে ওঠে সবুজ। এভাবে বারবার রহস্যময়, মিথিক্যাল বা বাস্তবের সমান্তরাল কোনো দুনিয়া তৈরির ক্ষেত্রে সবুজ রং একটা জরুরি হাতিয়ার হয়ে থেকেছে। এভাবে বারবার রহস্যময়, মিথিক্যাল বা বাস্তবের সমান্তরাল কোনো দুনিয়া তৈরির ক্ষেত্রে সবুজ রং একটা জরুরি হাতিয়ার হয়ে থেকেছে। বিংশ শতকের মাঝামাঝি থেকে শেষের দিকে মহানগরের বুকে ঘুরে বেড়ানো একাকী চরিত্রদের নিয়ে ক্রাইম জনরের ছবি বানানো বেড়ে গেল। এই যাত্রাপথে একটা গুরুত্বপূর্ণ ছবি অবশ্যই মার্টিন স্করসেসের ট্যাক্সি ড্রাইভার। কিন্তু ৯-এর দশকে এই ছবিগুলো একটা নতুন মাত্রা পেল। এই ছবিগুলোয় নাগরিক নিঃসঙ্গতার প্রতীক হয়ে বারবার ফিরে আসতো সবুজের কোনো টিন্ট। যেমন ১৯৯৯ সালে মুক্তি পাওয়া ডেভিড ফিঞ্চারের ক্লাসিক ছবি ফাইট ক্লাবের কথা মনে করুন। সেই ছবিতে মেন ক্যারেক্টার ইনসমনিয়ায় ভোগে। তার কাছে প্রতিটি দিনই নিস্তরঙ্গ, যেন একটি দিন আরেকটা দিনের প্রতিলিপি মাত্র। ছবিটির গোড়া থেকেই আমরা তার ইনসমনিয়া সম্পর্কে জানতে পেরে যাই। ফলত নির্মাতার একটা ব্লিক সবুজের প্যালেট ছবিটিতে ব্যবহার করেন। তার অফিস ঘর, বাড়ি, সর্বত্রই মলিন সবুজটা লেগে থাকে। আমরা যদি ওয়াং কার ওয়াইয়ের বিখ্যাত ফিল্ম ফলেন অ্যাঞ্জেলসের কথা মনে করি, সেই ছবিতেও মহানগরে মানুষের নিঃসঙ্গতাকে আলম্ব করেই গল্প এগিয়ে যায়। ক্রাইম, হুকআপ, নেশা, সমস্ত কিছুর মূলেই থেকেছে এক রকমের সেন্স অফ আইসোলেশন, এক রকমের লোনলিনেস। কাজেই এই ছবিতে বারে, ঘরের মধ্যে, পার্লারে বারবার ফিরে এসেছে সবুজের বিভিন্ন শেড। লক্ষ্য করতে হবে কোনো ক্ষেত্রেই সবুজ কিন্তু লাউড নয়, বরং খুব মেলো, ফেডেড। সবুজ আসে কখনো ক্রাইমের মোটিভ হয়ে, কিন্তু ভায়োলেন্সের দৃশ্যেও চরিত্রদের স্বগতোক্তি শোনা যায়, তাদের একাকিত্বের কথা উচ্চারিত হয়। ফলত সবুজ শেষতক হয়ে থাকে নাগরিক নিঃসঙ্গতার রং। আবার আমরা যদি ফিল্ম থেকে সরে গিয়ে সিরিজের দিকে তাকাই, সেখানেও নিঃসঙ্গতার রং হিসেবে সবুজকে আসতে দেখব। যেমন ধরুন স্কুইড গেমের প্রথম সিজনের কথা। সেখানে একটা দৃশ্যের কথা মনে করা যাক। খেলোয়াড়দের একটা বিকল্প দেওয়া হয়েছিল, তোমরা বাড়ি চলে যাও, খেলবে কিনা মনস্থ করে আমাদের জানিও, যদি ইচ্ছুক হও তাহলে অমুক সময় অমুক জায়গায় এসে দাঁড়িও। ওই যে বিরতি, স্কুইড গেমের দুনিয়া থেকে ফিরে এসে দৈনন্দিন বাস্তবে পুনরায় পা রাখা, এই বিরতিটায় বহুবার সবুজ রং ব্যবহৃত হয়। খেলোয়াড়দের মনে একটা দোলাচল কাজ করে। তারা কি এই চটা ওঠা অর্থকষ্টে জর্জরিত একাকী জীবনে পড়ে থাকবে, নাকি ফিরে যাবে স্কুইড গেমের লোভনীয় অথচ মারণ খেলার আসরে? এই দোলাচলটির রং হয়ে থাকে সবুজ, সেই সঙ্গে মলিন নাগরিক জীবনের রঙও বটে। আবার ভেবে দেখুন, স্কুইড গেমের প্রতিটি খেলোয়াড়ের পোশাকের রঙও সবুজ। এই খেলা এক খেলোয়াড়ের থেকে আরেক খেলোয়াড়কে দূরে ঠেলে দেয়, একজনের মনে আরেকজনের প্রতি সন্দেহের বীজ জন্ম নেয়। নাগরিক নিঃসঙ্গতার পাশাপাশি সবুজ ঈর্ষা, সন্দেহ, দুর্নীতির প্রতীক রঙও হয়ে ওঠে। ঠিক সেই কারণেই বহু তাবড়ো তাবড়ো ভিলেনকে সবুজ রঙে দেখানো হয়। মাঝে মাঝে সবুজ রং ঈর্ষা, লোভ প্রভৃতি আদিম প্রবৃত্তিগুলোরও প্রতীক হয়ে ওঠে। যেমন ধরা যাক দ্য লায়ন কিংয়ের কুখ্যাত ভিলেন স্কারের কথা। রাজা হিসেবে মুফাসার জনপ্রিয়তা এবং সাফল্য, সিম্বার জন্ম, এই সমস্ত ঘটনাতেই তার মনে প্রবল ঈর্ষার সঞ্চার হয়। প্রাইড রগের সিংহাসনে বসতে সে যে কোনো অসৎ উপায় অবলম্বন করতে রাজি। সে যখন তার রাজা হওয়ার অভিপ্রায় একটি গানের মধ্যে দিয়ে ব্যক্ত করছে, অজস্র হায়না তার চারপাশে ড্যাং ড্যাং করে নেচে চলেছে,
তখন একটা ইভিলি সবুজ রং পর্দা জুড়ে ব্যবহৃত হয়। এই গাঢ় সবুজ রংটি স্কারের মেগ্যালোম্যানিয়ার প্রতিনিধি স্থানীয় রং হয়ে থাকে। তার শয়তানি ষড়যন্ত্র, মুফাসাকে মারার পরিকল্পনা, নিরঙ্কুশ ক্ষমতার লোভ, সমস্ত কিছুই ফুটে ওঠে গাঢ় সবুজ রঙের মধ্যে দিয়ে। সবুজের অন্য ব্যবহারও এই ছবিতে দেখা যাবে, সে প্রসঙ্গে পরে আসছি। আপাতত সবুজ রঙা ভিলেনদের আরও খানিক দেখা যাক। নাগরিক নিঃসঙ্গতা এবং ভিলেনের মনোজগৎ একসঙ্গে, এই দুই বিষয়কেই সবুজের ব্যবহারে চমৎকারভাবে ধরে ফেলেছেন টড ফিলিপস তাঁর জোকার ছবিতে। সেই ফিল্মে গোড়ার দিকে সবুজ আসে জোকারের নিঃসঙ্গতার প্রতীক হয়ে। সে মার খায়, বুলিড হয়, দারিদ্র্যে ভোগে, আর সেই বিষাদ ধরা পড়ে সবুজ রঙে, যেন একটা শহরের বুকে পচন ধরেছে। সবুজ সেই ফাঙ্গাসের রং। আবার সেই ফিল্মের শেষের দিকেই সবুজ রং হয়ে ওঠে ভিলেন জোকারের সাইকির রং। সেখানে সবুজ আরও গাঢ়, আরও ইভিলিশ। বুলিড হওয়ার যন্ত্রণা, নিঃসঙ্গতা, কোথাও স্বীকৃতি না পাওয়ার অসহায়তাই তো আর্থার ফ্লেককে জোকার বানালো। তাই দ্বিতীয়ার্ধের সবুজও প্রথমার্ধের থেকে গাঢ় হয়ে যায়, যেন ক্রমাটির মতো রঙের উৎসটিও সেম। শহরের পচনই জন্ম দিল এক দাগি আসামির। আবার আমরা যদি মার্ভেলের সিরিজ লোকি দেখি, সেখানেও সবুজের ব্যবহার দেখতে পাবো। লোকিকে বলা হতো গড অফ মিসচিফ। তার ভিলেন পরিচয়টি জবরদস্ত হয়ে উঠেছিল এই এক ট্যাগলাইনেই। কাজেই তার নানাবিধ শয়তানি, পেঁচালো নানান বুদ্ধিশুদ্ধির দোতক হয়ে ওঠে এই রহস্যময় সবুজ। সবুজ টিন্টেড ভিলেনদের কথাই যদি ওঠে, তাহলে কোনো মতেই বাদ দেওয়া চলে না হ্যারি পটার ফিল্ম সিরিজের লেজেন্ডারি ভিলেন ভলডেমর্টকে। সে ছিল স্লিদারিন, অর্থাৎ সাপের বৈশিষ্ট্যধারী। তার সর্বক্ষণের সঙ্গী নাগিনী বলে একটি সাপ। এই প্রসঙ্গে বিস্তারিত বলার আগে আমাদের একটু পিছিয়ে যেতে হবে ইতিহাসের পথ বেয়ে। ক্রুসেডের পর ইউরোপীয় সমাজে সবুজ রংটি নিয়ে একটু বিতৃষ্ণা জন্মেছিল। পাশাপাশি সবুজ রংটি সেই সময় রাসায়নিক কারণে বেশি দিন টিকত না। তাই মধ্যযুগের কুসংস্কারাচ্ছন্ন ইউরোপে এই রংটিকে অশুভ মনে করা হতো। বিষাক্ত সাপ, বিভিন্ন মনস্টার, বিভিন্ন অশুভ শক্তির সঙ্গে সবুজের বিভিন্ন শেডকে অ্যাসোসিয়েট করা হতো। যেহেতু হ্যারি পটারে বিভিন্ন সময়ের বিভিন্ন সংস্কৃতিকে জেকে রাউলিং মিশিয়ে দিয়েছেন, সবুজের সঙ্গে ভলডেমর্টকে অ্যাসোসিয়েট করে দেওয়ার মধ্যে বোধহয় সবুজের এই মিডিয়েভাল পারসেপশনটির দিকেই ইঙ্গিত ছিল। ভলডেমর্টের বিধ্বংসী মানসিকতা, সাপের মতো হিমশীতল নিষ্ঠুর চেতনাটির রং হয়ে থাকে স্যাঁতস্যাঁতে সবুজ। যেভাবে ডিমেন্টাররা মানুষের মনে এক অমোচনীয় বিষণ্ণতার জন্ম দেয়, তেমনি ভলডেমর্ট আসার সময় এক মেঘলা সবুজের আগমন ঘটে। বোঝা যায় সমস্ত সংবেদনশীলতা, মানবিকতাকে ভলডেমর্ট গ্রাস করে নেয়। ভিডিও শুরুর দিকে বলছিলাম না যে কুংফু পান্ডা 3 ছবিতে স্পিরিট রেলমের রং প্রাথমিকভাবে সবুজ থাকলেও পরে তা কেটে যায়। কারণ সবুজ আসলে সিরিজের তৃতীয় ভিলেন কাইয়ের মনোজগতের রং, তার ক্ষমতায় ওঠার লোভের রং। সে যতক্ষণ পোকে ওভার পাওয়ার করে ততক্ষণ স্পিরিট রেলম থাকে সবুজ। যে মুহূর্তে পো তার বন্ধন কাটিয়ে জিততে শুরু করে, তখন স্পিরিট রেলমে উজ্জ্বল হলুদ রং ফিরে আসে। এভাবে বহু দুঁদে ভিলেনের সাইকির রং হয়ে উঠেছে সবুজ। আপনারা যদি হররের এখনকার ট্রেন্ডটি লক্ষ্য করেন, ইকো হরর বলে হররের একটি সাবজনরকে উঠে আসতে দেখবেন। আগেও ছিল, এখন আরও বাড়ছে। কি এই ইকো হরর? প্রকৃতির ওপর উন্নয়ন, সভ্যতা এগুলোর নামে মানুষ যে বিপুল অত্যাচার চালিয়েছে, তার পাল্টা হিসেবে প্রকৃতির কোনো উপাদান সুপার ন্যাচারাল কোনো কিছুর আশ্রয় নিয়ে মানুষের ওপরে প্রতিশোধ নেয়। সেটা জঙ্গল হতে পারে, নদী হতে পারে, গাছ হতে পারে। সুপার ন্যাচারালের আশ্রয় নিয়ে প্রকৃতির প্রতিশোধ নেওয়া, এই হচ্ছে ইকো হরর বা ইকোলজিক্যাল হররের মূল উপজীব্য বিষয়। এই ছবিগুলোতে সবুজের ব্যবহার ইন্টারেস্টিং। যেমন ভেড়িয়ার কথা মনে করা যাক। সেই ছবিতে উন্নয়নের নামে অরুণাচল প্রদেশের অনেকখানি জঙ্গল কেটে রাস্তা বানানোর প্রকল্প নিয়ে ভাস্কর ওখানে যায়। এমনিতেই নর্থ ইস্ট নিয়ে নানা রকম স্টিরিওটাইপ ভারতের বাকি প্রদেশের মানুষের মাথায় মিশে আছে, ভাস্করও তার ব্যতিক্রম নয়। সেই স্টিরিওটাইপের সঙ্গে মিশে থাকে নর্থ ইস্টের প্রাকৃতিক বিশ্বাসের প্রতি কিছুটা অবজ্ঞা। ফলত
ভাস্করকে অরণ্যের এক সুপারন্যাচারাল এন্টিটি আক্রমণ করে বসে, একটি ভাইরাস যার বীজ বহন করলে মানুষ নেকড়েতে রূপান্তরিত হয়। এই গল্পটি সার্থক ইকো হররের উদাহরণ। এই গল্পে রাতের জঙ্গলে একটা ফোরবোর্ডিং সবুজ রং মিশে থাকে, যেন সেই জঙ্গলে বহিরাগতের প্রবেশ নিষিদ্ধ। অরণ্যচারীদের গোপন বিশ্বাসটিকে অক্ষুণ্ণ রাখতে জঙ্গলটি সচেষ্ট, সবুজ হয়ে ওঠে সেই রহস্যময়তার রং। আবার সবুজ এই ছবিতে বিপজ্জনক প্রকৃতির রঙও বটে। বেশ কয়েক বছর আগে মুক্তি পাওয়া মারাঠি ফিল্ম লাপাছাপির কথা যদি মনে করেন, সেই ছবিতেও সবুজের একটা ইন্টারেস্টিং প্রয়োগ দেখতে পাওয়া যাবে। সেই ছবিতে ভুট্টার ক্ষেতের মধ্যে একটা ছোট্ট কুঁড়ে ঘরে প্রধান চরিত্র নেহা বন্দি থাকে। আশেপাশে এক মানুষ সমান ভুট্টা গাছ সার বেঁধে দাঁড়িয়ে অদ্ভুত গোলকধাঁধা তৈরি করেছে। নেহা যতবার পালাতে যায় ততবার ভুট্টার ক্ষেতে হারিয়ে যায়। ক্যামেরা অতগুলো গাছের মধ্যে প্রোটাগনিস্টকে এমনভাবে দেখায় যেন সে আদপে ভুট্টা গাছেরই তৈরি একটা খাঁচায় বন্দি। ফ্যাকাশে সবুজ রঙের ভুট্টা গাছগুলো যখন পুরো পর্দাটা গ্রাস করে নেয়, তখন নেহার অপারগতাটা প্রকট হয়ে ওঠে। কাজেই যে ছবিতে প্রকৃতি প্রতিকূল হয়ে ওঠে, সেই ছবিতে সবুজের একটা ফোরবোর্ডিং শেডের প্রয়োগ দেখতে পাওয়া যায়। এই এতক্ষণ ধরে মোটামুটি অনেকগুলো নেতিবাচক কথাই বললাম। এবার একটু সবুজের ভালোর দিকগুলো বলি। সমস্ত কিছুর ঊর্ধ্বে সবুজ প্রকৃতির রঙও বটে, চোখকে আরাম দেওয়ার রং। অতএব সিনেমার ইতিহাসে সবুজের সেই আরামদায়ক দিকটাও বারবার ফিরে এসেছে। যেমন প্রথম দিকে বলছিলাম না, দ্য লায়ন কিং ছবিতে সবুজের দুরকম ব্যবহার আমরা দেখতে পাবো। একটা যদি স্কারের ঈর্ষাকাতর মানসিকতার প্রতিবিম্ব হয়, আরেকটা সবুজ অবশ্যই প্রাইড রকের সমৃদ্ধির প্রতীক। আফ্রিকার গর্ব, সম্পদ যাই বলুন না কেন, তা হলো তার অরণ্য। প্রাইড রকও সুজলা সুফলা থাকলে তাকে একরকম উজ্জ্বল সবুজ রঙে নির্মাতারা দেখান। এই উজ্জ্বল সবুজ স্কারের ঈর্ষাকাতর সবুজের বিপরীতে প্রাইড রকের শৌর্যের প্রতীক হয়ে ওঠে। সেই কারণেই স্কার যখন প্রাইড রকের রাজা হয়ে বসে, তখন দুর্ভিক্ষের কারণে পশুরা প্রাইড রক ছাড়তে বাধ্য হয়। তখন নির্মাতারা পর্দা থেকে সবটুকু সবুজ মুছে দেন। অতএব মেকাররা এই ফিল্মে সবুজের নেতিবাচক ইতিবাচক দুটো শেডই ব্যবহার করেন। আবার মনে করা যাক আকিরা কুরোসাওয়ার শেষ ফিল্ম ড্রিমসের কথা। এই ফিল্ম 8টা ছোট ছোট ফিল্মের সমাহার, যাকে বলে অ্যান্থোলজি। এই ফিল্মের শেষ গল্পের নাম দ্য ভিলেজ অফ ওয়াটার মিলস। সেখানে কি হচ্ছে না, একজন আগন্তুক একটা গ্রামে গিয়ে পড়ে। সেখানে আপাতভাবে সকলে আধুনিক প্রযুক্তিকে পরিত্যাগ করে প্রকৃতির কোলে দিন কাটাচ্ছেন। গোটা ছবিতে আমরা বারবার যুদ্ধের প্রসঙ্গ, পারমাণবিক বোমায় ক্ষয়ক্ষতির রূপক ফিরে আসতে দেখি। তার বিপরীতে শেষ গল্পটি আশ্চর্য শান্ত। বাচ্চা থেকে বুড়ো সকলে ভীষণ আনন্দ করছে, প্রকৃতির কোলে জীবন কাটাচ্ছে। সেখানে কেউ মারা গেলে তার জন্য শোক পালন করা নয়, বরং তার দীর্ঘ জীবন কাটানোর উদযাপন আছে। সেই গল্পে আধুনিকতার বিপরীতে প্রকৃতির কোলে ফিরে যাওয়ার প্রসঙ্গ আছে। যে প্রযুক্তি মানুষের থেকে মানুষকে বিচ্ছিন্ন করেছে, সেই প্রযুক্তির সান্নিধ্য ত্যাগ করে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া আছে। ফলত এক চিরন্তন আনন্দের সন্ধান পেয়েছে সেই গ্রামবাসী। সেই সহজ সরল আনন্দের রং, নিষ্কলুষ প্রকৃতির রং হয়ে থাকে সবুজ। আবার আমরা যদি হালের কুম্বালাঙ্গি নাইটসের দিকে তাকাই, তাহলে সেখানেও সবুজের সঙ্গে স্বাভাবিকতা, স্বতঃস্ফূর্ততার একটা যোগাযোগ দেখতে পাবো। ফাহাদ ফাজিল অভিনীত শাম্মী চরিত্রটি আদ্যন্ত টক্সিক, বিপজ্জনক একটি চরিত্র। তার উগ্রতা যদি গোটা ফিল্মে লাল রংটির মধ্যে দিয়ে প্রকাশ করা হয়, তাহলে সবুজ টিন্টেড দৃশ্যে বারবার দেখানো হয়েছে ববি আর বেবির প্রেমের মুহূর্তগুলো। বিষাক্ত মানসিকতার উগ্র লালের বিপরীতে এই শান্ত সবুজের বিভিন্ন শেড তাদের সদ্যজাত প্রেম, সম্পর্কের স্পন্টিনিটির দিকে ইঙ্গিত করে। আবার আব্বাস কিয়ারোস্তামির বিভিন্ন ফিল্মেও সবুজের বিভিন্ন শেড এসেছে। যেমন আমরা যদি ওয়্যার ইজ দ্য ফ্রেন্ডস হাউসের দিকে তাকাই, সেখানে বারবার অলিভ গ্রিনিশ একটা টিন্ট ফিরে আসতে দেখব। দুই বন্ধুর মধ্যে শারীরিক দূরত্ব যতই থাকুক, তাদের কাঁচা বয়সের বন্ধুত্বে যে একটা স্বাভাবিক মনের টান রয়েছে, সেটা ফুটে ওঠে এই জলপাই সবুজ রংটিতে। এভাবে বারবার প্রকৃতি, প্রবৃত্তি আর স্বতঃস্ফূর্ততার রঙও হয়ে উঠেছে সবুজ।
আগের ভিডিওতেও যেমন বলেছিলাম, রঙের প্রয়োগের ক্ষেত্রে আমাদের কনটেক্সট স্পেসিফিক হতে হয়, অর্থাৎ বিভিন্ন ছবিতে বিভিন্ন রঙের প্রয়োগ বিভিন্ন কারণে আসতে পারে, ছবি ধরে ধরে বোঝাই ভালো। তাও প্রতিটি রঙেরই কিছু ইউনিভার্সাল ইউসেজ ধরে কিছু জেনেরিক নিয়ম তৈরি করা যায়। আমি সবুজ রঙের প্রয়োগ নিয়ে মূলত সেগুলোই বললাম। এর বাইরেও সবুজের নানাবিধ প্রয়োগ নিশ্চয়ই রয়েছে। যেমন ওল্ড বয় ফিল্মে হলওয়ে ফাইট সিনে পার্ক চ্যানুক সবুজ আলো ব্যবহার করেছিলেন। পরে ডেয়ার ডেভিল সিরিজের প্রথম সিজনে সেই ফাইট সিনকে হোমাজ জানিয়ে যখন একই দৃশ্য রচনা করা হয়, তখনও সেখানে সবুজ আলো ব্যবহৃত হয়েছিল। এরকম আরও নানাবিধ ব্যবহার পাওয়া যাবে। আমি সিনেমায় সবুজ রঙটি প্রয়োগ করার ক্ষেত্রে সবথেকে জনপ্রিয় কারণগুলি নিয়েই কথা বললাম। কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। কোন সিনেমায় সবুজের ব্যবহার আপনাকে চমৎকৃত করেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তাও ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। শীঘ্রই ফিরে আসবো এই সিরিজের তৃতীয় পর্বে নতুন একটি রং নিয়ে। নতুন সিনেমা সিরিজ নিয়ে আলোচনা, নতুন সিনেমা, নতুন পডকাস্ট, নতুন অডিও স্টোরিও নিয়মিতভাবে আসবে। দেখতে থাকুন আমাদের চ্যানেল। খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।